আসসালামু আলাইকুম। দুপুরে 2টা বেজে 30 মিনিট। আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবস 2025 উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক জুলাই ও আগস্ট মাসের গণ অভ্যুত্থান দিবসসমূহ যথাযথ মর্যাদায় স্মরণ ও উদযাপন করার লক্ষ্যে 5 কিলোমিটারের এই প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়। আজ ভোরে ম্যারাথনটি শহরের সার্কিট হাউস সড়ক শুরু হয়ে ঘুম গাছতলা এবং হলিডে মোড় হয়ে লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এতে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধাসহ প্রায় 2 শতাধিক নারী পুরুষ দৌড়বিদ অংশ নেন। ম্যারাথন শেষে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। জেলা প্রশাসক বলেন, জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিরিট, জাতির মুক্তির যে স্বপ্ন, সেটিকে বাস্তবায়ন করতে সকলকে একসাথে কাজ করতে হবে। আগামী দিনগুলোতে জুলাই বিপ্লব জাতির মুক্তির প্রতীক ও উন্নয়নের মাহেন্দ্রক্ষণ হয়ে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় জুলাই যোদ্ধা ও সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। পরে বিজয়ীদের মাঝে পদক ও সনদ তুলে দেন জেলা প্রশাসক। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার কমিউনিটি ক্লিনিকগুলোকে আরও আধুনিকায়ন এবং সুযোগ সুবিধা বৃদ্ধি করার উদ্যোগ নিয়েছে। এক্ষেত্রে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম এবং জনবল বাড়ানোরও পদক্ষেপ নেওয়া হচ্ছে। আজ সকালে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে প্রান্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম জোরদারকরণ বিষয়ে এক সেমিনারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের প্রধান মোহাম্মদ আখতারুজ্জামান কথা বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, তৃণমূল পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা জনগণকে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। সেমিনারে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সারা দেশের কমিউনিটি ক্লিনিকগুলোকে আরও আধুনিকায়নে বাজেট বাড়ানো হবে বলে জানান অতিরিক্ত সচিব। এতে জেলার সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীব, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এদিকে উখিয়ায় মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য হেপাটাইটিস বি টিকা দেওয়া শুরু হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই সেন্টারে এ কর্মসূচি চালু করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাসরিন জেবিন জানান, প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা দিতে গিয়ে যে কোনো সময় স্বাস্থ্যকর্মীরা হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। ফলে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা ও রোগ প্রতিরোধের জন্য হেপাটাইটিস বি টিকা দেওয়া কর্মসূচি শুরু করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সাজেদুল ইমরান শাওন জানান, অনলাইনে এ পর্যন্ত 150 জন স্বাস্থ্যকর্মী রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে টিকা গ্রহণ করেছেন 50 জন। দেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষা বিষয়ে জনসচেতনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কোস্টগার্ডের জাহাজ তাজউদ্দিন কর্তৃক দ্বীপে এই আলোচনা সভার আয়োজন করা হয়। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে তিনি জানান, সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগ ও সহযোগিতা বাড়াতে এ সভা করা হয়। সভায় স্থানীয় জনপ্রতিনিধি সহ 60 জন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। চকরিয়ায় সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 3 জন অটোরিকশার যাত্রী। গতকাল রাতে উপজেলার বদরখালী ইউনিয়নের কুতুবনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তরুণীর নাম আসমা বেগম, 22 বছর। তিনি মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের বারিয়াতি পাড়া গ্রামের মোক্তার আহমদের মেয়ে। আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চকরিয়া থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বদরখালী স্টেশন থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা চকরিয়ার দিকে যাচ্ছিল। অটোরিকশাটি বদরখালীর কুতুবনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। আবহাওয়া, আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 37 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 20 মিনিটে।
আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে বিকেল 3:58, চলবে রাত 10:27 পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 10:27, চলবে ভোর 5টা পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে ভোর 5টায়, চলবে আগামীকাল সকাল 11:23 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4:30 ইংরেজিতে।